এই দেখো বন্ধুরা, এখন আমি কি করছি, এখন আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে ভাজছি হচ্ছে আলু। এবার তোমাদের বলি কেন আমি আলুটা ভাজছি, কারণ কি আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাটন। এটা এখনো হয়নি, বাট হবে। দেখো, মধ্যবিত্তদের বাড়িতে মাসে কিন্তু একবার মাটন হয়, তাই দিয়ে এক্সপেরিমেন্টের কোনো দরকার নেই। তাই আমি যেটা খেতে ভালোবাসি, সিম্পল মটনের পাতলা ঝোল আর ভাত, সেটাই হচ্ছে। এখানে ভাত বসানো হয়ে গেছে। আর মাটন হলে কি লাগে বলো, আর কিছু লাগে না। আর এখানে মোটামুটি জোগাড়ও কমপ্লিট, খালি মাটনটা হবার অপেক্ষা। তো কোনো রকম এক্সপেরিমেন্টের কোনো দরকার নেই, কারণ মাসে যেহেতু একবারই হয়। আর এতগুলো আলু দেওয়ার কারণ হচ্ছে মাটনটাকে পুরো কাঠায় না করুক, ঝোল আলুটাই কাটব। এখানে ফার্স্ট আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই যে এখন যেহেতু পেঁয়াজ ভাজা, আর এতে একটু নুন দেবো, চিনিটা দেওয়া আছে, আলু ভেজে তুলে রাখা হয়েছে। তো যখন দেখবে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, তখন এই স্টেজে দিয়ে দেবে রসুন বাটাটা। এখানে 3টে মতো রসুন দিয়েছি, আর একটা গোটা রসুনও দেবো। চলো, এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা রসুন। এটা কিন্তু হেভি লাগে খেতে যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন। আচ্ছা, এর মধ্যে এবার দেব এই যে আদা জিরে শুকনো লঙ্কার মিক্সচারটা। চলো দিয়ে দিলাম। এর মধ্যে এই ধোয়া জলটাও দিয়ে দিই। বলতে পারো বহু বছর পর আমি এইভাবে মানে মশলা কষিয়ে ভেজে মাংসটা করব, কারণ আমি এইভাবে করি না খুব একটা। তো এবারে ইচ্ছা হলো যে এইভাবে করি। এক্সপেরিমেন্ট না, বাট এইভাবে করলেও খারাপ লাগে না। আই থিঙ্ক খাসির মাংস আমি একটু অন্যভাবেই করি, মানে ওই পেঁয়াজ ভেজে। আই গেস অন্যভাবে তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। এর মধ্যে গুঁড়ো পাউডারগুলো দিয়ে দেবে। এখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, একটু দেবো গোলমরিচের গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়োটা দেবো কারণ কি বাটা আছে জিরে গুঁড়ো। চলো, এবার মশলা ভালো করে রসিয়ে কষিয়ে ভেজে তারপরে কিন্তু মাংস ছাড়া, যতক্ষণ অবধি না তেল ছাড়বে ততক্ষণ অবধি কিন্তু মশলা কষাতেই হবে। এরপরে দিলাম লঙ্কার গুঁড়ো। তেল বেরিয়ে গেছে যেহেতু একটুখানি জল দেবো, নাহলে চর্বিগুলো পুরো তেল ছাড়া মতো হয়ে যাবে। জাস্ট একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। দেন এরপরে দেবো হচ্ছে মাটন। এই যে মাটনটা দিয়ে দেবো পুরোটা। এই যে মাটন দিয়ে দিয়েছি। এবার এই মাটন আর ঝোল মানে গ্রেভিটা ভালো করে কষাতে দেবো। এটা এবার কষতে থাকুক। মশলা তো রেডি হয়ে গেছে, এবার এটার প্রিপারেশন। আর এদিকে ততক্ষণ আলুটা সিটি মারতে বসিয়ে দিয়েছি। চলো নেক্সট ভিডিওতে ফিরে আসছি বাকি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এনজয় করো।